কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় গোপালকে পুজো দেওয়া হয়ে গেল। ফার্স্ট উঠেই সকালবেলা আগে আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হচ্ছে আমার টিফিন 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে টিফিন রেডি করতে হয়, যেহেতু মেয়ে আসবে। তারপরে আমিও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, আমার 9:30টার মধ্যেই টিফিনটা লাগবেই। খুব খিদে পেয়ে যায় আমার। তো যেহেতু রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, তো সকালে খুব খিদে পেয়ে যায়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, দেখো আজকে কচুর শাক করবো। আর কাঁঠালটা দেখলে 3-4 দিন ধরে আমাদের এই বছর এত কাঁঠাল এক একজন করে দিয়েই যাচ্ছে। পাশের বাড়িতে গোটা একটা কাঁঠাল দিয়ে গেছিলো, কালকে আরেকজন একটা বড় কাঁঠাল দিয়েছে, তার আগের দিন দেখলে দাদা দিয়েছে কাঁঠাল গাছে। তো আবার একটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো। কাঁঠাল আমরা 3জন খুব ভালোবাসি, আর 3জন সত্যি এবারে খুব কাঁঠাল পেয়েছি। আর এই দেখো, এই জামাটা হচ্ছে তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম, ভিডিওটা আবার দেওয়া হয়ে গেছে, স্কার্ট আর টপ দিয়ে খুব সুন্দর জামাটা। তো দেখো, এটা দিয়েছে হচ্ছে ভাইয়ের যে বউ, তার মা, ঠিক আছে, মাইমা দিয়েছে। জামাটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখো বন্ধুরা, এই মলটায় আমি কাজ করেছিলাম 2 দিন, চন্দননগর, ঠিক আছে, বাজার, কলকাতা। খুব সুন্দর মলটা, এখানে কেনাকাটা করেছে, খুব সুন্দর সত্যি করে বন্ধুরা, কি বলবো আর। তো প্রথম দিন আমি দিদির সাথে গিয়েছিলাম, তারপরের দিন আমি একাই গেছিলাম। 2 দিন কাজ করেছিলাম, কিন্তু আমার মেয়েটা খুবই কান্নাকাটি করছিল, ও আমাকে ছাড়া থাকতে পারছিল না। আর তার জন্যই আর কি ওকে নিয়ে গিয়েছিলাম। তো কাজের জন্য আমি জামা, এই যে বুট, এগুলো সব কিনেছিলাম। তো এগুলো আমার একদিকে ভালোই হলো, কাজে লেগে গেল। তো এখন আমার দিদি আপাতত আর কি করবে, তারপরে ও যেদিনকে ছুটি নেবে তখন আমি আবার করতে পারবো, প্রতিদিন 400 টাকা করে, ঠিক আছে। তো গেছিলাম, যে বাড়িতে বসে একদমই ভালো লাগে না, তার থেকে মনে হয় যে একটু কাজবাজ করলে ভালো হয়। কিন্তু হ্যাঁ, করবো যদি, আশা করি ভালো কাজ, একটু কাছাকাছি ব্যান্ডেলের মধ্যে হলে ভালো, ঠিক আছে। কিন্তু ওটা চন্দননগর, একটু আমার জার্নি হয়ে যাচ্ছিলো। সকালবেলা উঠে যা হোক রান্না করে, আর তোমার দাদাভাইও হেল্প করছিল আমাকে। তো যাই হোক, 2 দিন করলাম। মেয়েটার মুখের দিকে তাকিয়ে করলাম না, কষ্ট পাচ্ছিলো, যেহেতু মেয়েটাকে এসে টাইম দিতে পারছি না, এসে শুয়ে পড়ছি, ভালো লাগছিল না, যে অনেকটা জার্নি তো, ওর জন্যই আর কি। তো যাই হোক, হলো না, পরে করবো। যদি দিদি ছুটি বলেছে, দিদি যখন ছুটি নেবে আমাকে করতে, তো দেখা যাক। তো ননদের বাড়ি চলে এসেছি। দেখো, খাসির মাংস করেছিল এখানে সেদিনকে, ঠিক আছে। যেদিনকার কি অম্বুবাচী ছাড়লো, খাসির মাংস, ভাত এসব করেছিল, তারপর শাক ভাজা, ঠিক আছে। তো মাইমাকে কিছু দিতেও গিয়েছিলাম, ফল টল, তো সেগুলো গিয়ে দিয়ে আসলাম। আর অম্বুবাচীর মধ্যে যাওয়া হয়নি, আমার মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তারপরে আর কি গিয়েছিলাম, গিয়ে অম্বুবাচী ছাড়লো তখন গিয়ে দিয়ে আসলাম। তা মেয়ে দেখো ফুল তুলছে। আগে ছোটোবেলায় আমিও করতাম, ওই ফুলগুলো তুলে খেতাম, মিষ্টি লাগতো ভেতরটা, বলে কি মধু আছে, জানি না আদৌ কি আছে, মিষ্টি লাগে ওটা। তো আগে আমিও খুব খেয়েছি। তারপরে দেখো, তোমার দাদাভাই বলছে এখনও ঢোকোনি, আমি ভিডিও করছি। তো দেখো, তুলসী গাছ কত, তো এখান থেকেই ভেবেছিলাম চারা নিয়ে আসবো, আমাদের তুলসী মঞ্চটায় লাগাবো। তো থাক, ভাবলাম দরকার নেই, পরে যখন লাগানো যাবে আনা যাবে। ননদের বাড়ি তো কাছেই। আর কটা তুলসী পাতা আমি তুলে নিলাম, যে বাড়ির জন্য, যেহেতু আমাদের অনেকগুলো ঠাকুর তুলসী পাতা লাগে, তার জন্য আর কি। মেজদি ভাই রান্না করছিল, আমি ততক্ষণে আবার নিয়ে গেলাম। মেজদি ভাইকে সব জোগাড় টোগাড় করে দিয়ে টুয়ে, যেহেতু সোমনাথ বাড়িতে ছিল, সেদিন ছিল শুক্রবার, সোমনাথ বাড়িতেই থাকে সেদিন, তোর ছুটি থাকে। ও সব জোগাড় টোগাড় করে দিচ্ছে, ও সব জোগাড় টোগাড় আমি করে দিলাম। সোমনাথই রান্না করলো, রান্নাটা খুব সুন্দর করেছিল। আর পরের দিন দেখো, পরোটা আর চা করলাম। বেশিরভাগ পরোটা, চা, লুচি এগুলো দিয়ে আমার ভালো লাগে। আর প্রতিদিন এই হচ্ছে লেবুর শরবত, করতেই হবে। বাতাসা, চিনি ভিজিয়ে আমি লেবুর শরবতটা আমার মেয়ের আর তোমাদের দাদাভাই 3জনের লাগবে। এটা হচ্ছে 11টা থেকে 12টার মধ্যেই শরবতটা আমরা খাই। তো দেখো, যাই হোক, এই শরবতটা খেতে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। আর এদিকে চাল কুমড়ো করলাম বড়ি দিয়ে। আর এদিকে ডিমের অমলেট করে ঝোল, অনেক দিন বাদে ডিমের অমলেট করে ঝোল করলাম, খুব টেস্টি লাগছিলো বন্ধুরা। সব কিছু বেটে, আদা জিরে সব কিছু বেটে, রসুন দিইনি, আদা জিরে বাটা দিয়ে। আর এই চাল কুমড়োটা করলাম। এর পরের দিন দেখো, দাদার ছেলের ছুটি হয়ে গেছে, দাদার ছেলেকে দেখতে যাচ্ছি। অনেক দিনই যাওয়া হয়নি, হসপিটালে ঢুকতে দিচ্ছিলো না কাউকে, শুধু বাবা মা এলাও ছিল। তো যাই হোক, গেলাম। আর আয়ুষকে সামনে তোমাদেরকে দেখালাম না, কেননা ভিডিও করিনি। আর এটা দেখো, দাদার গাছের কাঁঠাল, এটাকে ভাঙলাম বসে বসে, আমিই ভেঙেছি, যেহেতু আমার খেতে ভালো লাগে, তা আমিই ভেঙেছি। তো যাই হোক, ভেঙে টেঙে অর্ধেক বাড়িতে নিয়ে আসলাম। তো দাদাই ভিডিওটা করে দিয়েছে, একটু একটু করে বার করছি, এই যে করে দুটো জায়গায় পুরো ভর্তি হয়ে গেছে। আর আমি অর্ধেক পুরো আসার সময় বাড়ি নিয়ে এসেছি। এর মাঝখানে চপ খাওয়া হলো, মুড়ি সিঙ্গাড়া খাওয়া হলো। আর আয়ুষকে নিচে রাখা হয়েছে,
দোতলা নিচতলাতেও ওরা নেওয়া, দুতলা দুটোই ওরা নিয়ে রেখেছে। ঠিক আছে, নিচে আয়ুষ থাকছে, পুরো ঘরটাই আয়ুষের জন্য, 3টে ঘর এসব আয়ুষের জন্য, আর ওপরটায় জেঠিরা থাকে খাওয়া দাওয়া সব করার জন্য, ওপরটা শোয়, ওপরে শোয়ও। আমি বেশ কী বলছিলাম জানি না। এই দেখো আমি তোমার দাদাভাই কাটলো না কাঁঠালটা, বললাম কাটলো না, যখন ছাড়াচ্ছে তখন খেতে আসছে জানো। আমার সারা হাত আটা হয়ে গেছিলো, দিয়ে বাথরুমে গিয়ে ভালো করে আগে সর্ষের তেল দিয়ে দিয়েছিলো জেঠি, বললো হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নে, তারপরে কর। তারপরে দাদার ছোটো ভাই আছে, তার ছোট্টুদা ওর নাম, ছোটো ভাইকে ডাকলাম, ওকে দিলাম, ছোট্টুদাকে দিলাম। এই দেখো ছোট্টুদা যে স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে ছোট্টুদা, আর এদিকে পাপুর বউ এসছে, এদিকে তো অনুদি, এই যে দাদা, সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম। দাদা একটু টেরা চোখে আমার দিকে দেখে নিল। দেখো অনুদি চা করছে, 2বার করে চা খাওয়া হয়ে গেল। তো যাই হোক, আয়ুষও আস্তে আস্তে সেরে উঠছে, মনটাও ভালো লাগছে। তো দেখো এটা হচ্ছে পরের দিন, এটা পরের দিনকে যেহেতু আমাদের কাকার ঘরে পুজো হয়েছিল, তো আয়ুষকেও দেখতে গিয়েছিলাম। আবার আমার দিদিকে টুমদি থাকে সামনেই, ওকে নিয়ে গিয়েছিলাম। আবার কাকার বাড়িতেও এলাম, এই যে এসে সব পুজো হয়েছে, প্রসাদ টোসাদ খেয়ে রাত্রেবেলা বাড়ি চলে এলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা পুরো দেখো, ছোট ভিডিও, বেশি বড় নয়, সবাই দেখো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো মেয়ে প্রণাম করছে। দেখছো বন্ধুরা, মেয়ে কতক্ষণ ধরে প্রণাম করলো, কী চাইলো ভগবানের কাছে জানি না। এদিকে দেখো আমাদের তনু ফল কাটছে, আর পাপ্পু ছিল না, ও আবার একটু কাজে চলে গিয়েছিল, নাইট ডিউটি ছিল, ও চলে গিয়েছিল। আজকে আমাদের বাড়িতে আবার লোকজন আসার কথা, তাড়াতাড়ি রান্না করতে হবে, দিদিরা সব আসবে কাটুয়া থেকে। দেখো সবাই হাসাহাসি করছে, কাকা ওদিকে ভিডিও করছে, আমি ভিডিও করছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এগুলো সব পাড়া দিদিরা এসেছিলো, খুব ভালো এরাও। টাটা।